দেশের অর্ধেক জনশক্তিকে বাদ দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা সম্ভব নয় বলে মনে করেন ব্যারিস্টার জাইমা রহমান। তাই গুরুত্ব বিবেচনায় অংশগ্রহণমূলক নারী সহায়ক নীতিমালার তাগিদ দিলেন বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা। বিকেলে কৃষিবিদে ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনে নারী শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। আর রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি শক্তিশালী নীতিমালা করার আশ্বাস দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মনিরুল ইসলামের প্রতিবেদন। একসময় দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে দেখা যেত ছোট্ট জাইমাকে। সেই ছোট্ট জাইমা এখন রাজনৈতিকভাবে বেশ পরিণত। দীর্ঘ ২০ বছর পর তিনি উঠলেন বড় কোনো অনুষ্ঠানের মঞ্চে। আমরা জানি যে আসলে ঢাকা ফোরাম আয়োজিত নারী নীতি সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে উঠে আসে সমসাময়িক নানান ইস্যু। বিশেষ করে একটি শক্তিশালী নারী নীতিমালার অভাবেই পিছিয়ে আছে দেশের অর্ধেক জনগোষ্ঠী। সেসব বাধার কথাই তুলে ধরেন বক্তারা। পলিসি আছে ঠিকই, what we think about them is actually the security of the woman on the road. আমাদের নারীদের ডিসিশন মেকিং ইন দ্য হাউসহোল্ড নিয়ে আমাদের আসলে আরো অনেক কাজ করার আছে। জাইমা রহমান বলেন, এই পরিসরে থাকা সবার আদর্শগত দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও নারী ক্ষমতায়নের প্রশ্নে সবাই এক। এটিই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য বলেও উল্লেখ করেন তারেক কন্যা। আমাদের আদর্শ আলাদা, অভিজ্ঞতা আলাদা, দৃষ্টিভঙ্গিও আলাদা, কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি, আলোচনা করছি, আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। নারী অধিকার নিশ্চিত সহ বিভিন্ন ক্ষেত্রে দাদি বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন তিনি। That foundation was carried forward by my grandmother, Begum Khaleda Zia, who understood the transformative power of education that gave women voice, choice, and confidence. জাইমা রহমান বলেন, দেশের সব খাতেই মেয়েদের অংশগ্রহণ বাড়াতে নীতি কাঠামোতে নারীর অগ্রাধিকার জরুরি। Education alone was not enough if women were not supported to remain in public and economic life. If Bangladesh wants real progress, not symbolic success stories, but sustained national development, then empowerment cannot stop only at classrooms, only in offices or policies. They must reach our homes, our institutions, and our mindsets. And it must be the responsibility of all of us. অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রান্তিক নারীদের দক্ষতা বাড়াতে নানান পরিকল্পনা নেওয়া হয়েছে। কিতল পার্টি সে যেটা ৫০০ টাকায় বিক্রি করছে, ইট ক্যান বি সোল্ড ইন দ্য লোকাল অ্যান্ড গ্লোবাল মার্কেট ২,০০০, ৩,০০০, ৪,০০০ টাকা বিক্রি হবে। সো দ্য হোল লাইফস্টাইল উইল চেঞ্জ। বিএনপির পক্ষ থেকে আমরা এই কাজগুলো করছি। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন দলটির এই নীতি নির্ধারক। এগুলোর উপরে আমাদের ডিটেইলড হোমওয়ার্ক করছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।